ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وقال سبحانه وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيله وقال النبي صلى الله عليه وسلم افترقت بنو إسرائيل إلى 72 ملة وستفترق أمتي إلى 73 ملة كلها في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال في رواية هي الجماعة وفي رواية هم ما أنا عليه وأصحابي ما أنا عليه اليوم وأصحابي رواه أصحاب السنن والمسانيد الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের মাঝে আপনাদের দাওয়াতে জুমার খুতবা প্রদান করার জন্য একলারামপুর বড়বাড়ি জামে মসজিদে আল্লাহ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনাদের এই মসজিদে যে বিষয়ে খুতবা প্রদান করব সেই বিষয়টা মসজিদের পক্ষ থেকে যারা দাওয়াত দিয়েছেন দাওয়াতদাতাদের পক্ষ থেকে আমি ধরে নেব মসজিদ কর্তৃপক্ষের বা মসজিদ কমিটির পক্ষ থেকে এই বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে বিষয়টি হচ্ছে ঈমান আনা সত্ত্বেও যারা প্রকৃত মুসলিম নয় ঈমান আনা সত্ত্বেও যারা প্রকৃত মুসলিম নয় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নির্ধারণ করা হয়েছে
এই বিষয়ে সরাসরি এই বিষয়টা সরাসরি সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। আপনারা যদি এটাও বলতেন যে খুতবার বিষয় হলো সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের তাফসীর, তাও হতো। বিষয়টা এত কোরআন এবং হাদিসের দৃষ্টিতে খুবই পরিচিত একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের সামাজিক দৃষ্টিতে সামাজিক প্রেক্ষাপটে মুসলমানদের যে ঈমান ইসলামের দুর্দশা এবং যে করুণ অবস্থা হালাত, এই হালাতে এই অবস্থাতে এরকম বিষয় শুনলে জনসাধারণের আগে হুজুররাই খেপবে, মুফতি মুহাদ্দিস পীর মুর্শিদরাই খেপে যাবে। তার কারণ হচ্ছে যে আমরা যেই ঈমানের মধ্যে আছি, যেই ঈমান আমরা মানুষকে সবক দিচ্ছি, যেই ঈমান শিখাইতেছি, যেই ঈমান আমরা এনেছি, যেই ঈমান মুরিদরাকে শিখাইতেছি, এই ঈমানের বলে এই ঈমানের জোরে তো আমরা আবার জান্নাতের টিকিটও দিচ্ছি, জান্নাতের টিকিট বিতরণ করছি। এজন্য খেপে যাবে, এই বিষয় শুনলেই খেপে যাবে। কে খেপবে আগে? হুজুররা খেপে যাবে। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো আলোচনা না করা পর্যন্ত কোন সমাজের মানুষ প্রকৃত মুসলমান হতে পারবে না, হওয়া সম্ভবই নয়। এই বিষয়ে আলোচনা করতেই হবে, যদিও হুজুরদের অপছন্দ হোক, যদিও এলাকাবাসী অপছন্দ করুক। আলহামদুলিল্লাহ, আমি শুনলাম এই মসজিদের আন্ডারে দাওয়া সেন্টার আছে, খুবই সুন্দর কথা। যে সমস্ত যুবক ভাইয়েরা এলাকা নিয়ে চিন্তা করে, মুসল্লিদেরকে নিয়ে চিন্তা করতেছে, তারা মুসল্লিদেরকে সত্যিকার ঈমানের উপরে গড়ে তোলার জন্যে, সত্যিকার ইসলামের উপরে গড়ে তোলার জন্যে তারা চেষ্টা করছে, তারা এর জন্য মাথা খাটাচ্ছে, চিন্তা ভাবনা করছে। এই যুবকরা আমি বলতে পারি অবশ্যই মোবারক। এই যুবকদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুন। এবং যারা আমরা বয়স্ক আছি, মুরব্বী আছি, আমাদেরও তাদের সাথে সম্পৃক্ত হওয়া উচিত। আমরা কিভাবে সম্পৃক্ত হব? উৎসাহিত করব, তাদেরকে আমরা উৎসাহিত করব, তাদেরকে আমরা সাপোর্ট দিব, তাদেরকে আমরা সমর্থন করব, তাদেরকে আমরা হয়তো কি পয়সা কড়ির দরকার আছে সেটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। তা আলহামদুলিল্লাহ, এই আয়াত কখন নাজিল হয়েছিল? এই আয়াত সূরা ইউসুফের। আমি কিন্তু আপনাদের বিষয়কে কোরআনের আয়াতের সাথে মিলিয়ে দিয়েছি, হুবহু এই কোরআনের আয়াত। বরং এই কোরআনের আয়াত অনুযায়ী যদি আপনারা বিষয় নির্ধারণ করতেন তাহলে কি হইতো? আল্লাহ বলছেন সূরা ইউনূসের 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে দাবি করে, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করতেছে, এরা অধিকাংশই ঈমানদার নয়, এরা মুশরিক অবস্থাতেই রয়ে গেছে। যারা ঈমানের দাবি করতেছে, ঈমান এনেছি বলেছে, এদের অধিকাংশই মুশরিক রয়ে গেছে। এটা আল্লাহর কথা।
সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। এইরকম বহু আয়াত কোরআনের মধ্যে আছে, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন 81টা মতো এইভাবে, শুধু 81টা না, 100-র উপরে আয়াত পাওয়া যাবে যেখানে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ইমানদার নয়, যদিও ইমান এনেছে ইমানদার নয়। অধিকাংশ মানুষ জাহেল, অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ কি বলে ফাসিক, অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ মানুষ জালেম। এইগুলো সব ভাষা কোরআনের বিভিন্ন আয়াতে পাওয়া যাবে। আমি কয়টা বলবো? বাল আকসারুহুম লা ইউমিনুন। সূরা বাকারার দিকেই আল্লাহ অনেকগুলো আয়াতের, সূরা বাকারাতেই অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন। 100 নম্বর আয়াত, আয়াত নম্বর 100। এখানে কি বলছেন? আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই ঈমান রাখে না, ঈমান নেই তাদের। এমনি ভাবে সূরা বাকারার আপনি 214 নম্বর আয়াতে একই পাবেন। কি লিখছেন? আল্লাহ বলছেন আকসারুহুম লা ইয়াশকুরুন, অধিকাংশই তারা আল্লাহর শুকরগুজার বান্দা নয়, অকৃতজ্ঞ বান্দা। এইভাবে আপনি সিরিয়ালি সূরা আলে ইমরানে আছে আকসারুহুম ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের অধিকাংশই হলো ফাসিক, 110 নম্বর আয়াত। এইভাবে সূরা নিসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একই কথা বলছেন। সূরা আলে ইমরান, সূরা মায়েদা আকসারুহুম ফাসিকুন, এইভাবে আল্লাহ বলতে আছে। এরপরে এক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ এই কথাই ফয়সালা দিয়ে দিয়েছেন কি, যে আমি আসলে জাহান্নামকে তৈরি করেছি অধিকাংশ জিন এবং ইনসানের জন্য। জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ অধিকাংশ জিন ইনসানের জন্য। আর আপনি কি শুনতে চাইতেছেন? এই হলো অধিকাংশের ব্যাপার। তাহলে কিভাবে? এটা আল্লাহ রসুলের যুগে নাজিল হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে কোরআন নাজিল হয়, এই আবু জাহাল, আবু লাহাব, এরা কিন্তু নিজেদেরকে ইমানদার দাবি করত। এরা কখনো নিজেদেরকে কাফের বলে নাই, কাফের স্বীকার করে নাই। তারা নিজেদেরকে কেমন ইমানদার দাবি করত? মুহাম্মদের চাইতেও বেশি খাঁটি ইমানদার। এই জন্য আল্লাহ এই কোরআনের আয়াত নাজিল করেছেন। এই যুগেও পাওয়া যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আসল অনুসারী, খাঁটি অনুসারী, তাদের চেয়ে যারা শিরক, বেদাত এবং কবর পূজা, পীর পূজা, ল্যাংটা ফকির পূজা, মাজার পূজা, এর মধ্যে লিপ্ত আছে, নবীর যারা আসল অনুসারী নিজেদেরকে তাদের চেয়ে খাঁটি মুমিন দাবি করে থাকে। আবু জাহেল সেই যুগে দাবি করেছিল যে আমি মুহাম্মদের চেয়েও খাঁটি ইমানদার। আর এই যুগেও ওই আবু জাহেল মার্কা লোকগুলো দাবি করে যে ওরাই খাঁটি ইমানদার। এমনকি মক্কা মদিনা তো ইমানদার এরকম নাই। এই কবর মাজার, এই দুর্গন্ধযুক্ত সব শিরক বেদাতের দুর্গন্ধ এবং ডাস্টবিন, যেই দেশকে, যেই সমাজকে শিরক বেদাতের ডাস্টবিন বলা যাইতে পারে, শিরক, এই দেশটা হলো শিরক বেদাতের ডাস্টবিন। এই ডাস্টবিনে যারা এই
পচা সড়া দুর্গন্ধযুক্ত জায়গায় বসবাস করে। এরা দাবি করে যে মক্কা মদিনার চাইতেও এরা খাঁটি ইমানদার পাক্কা মুসলমান। এই দেশে কিছু মুসলমান আছে যারা ডাইরেক্ট কোরআন এবং হাদিসের অনুসারী, যারা ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তাকাবে না, শুধু আল্লাহর এই কোরআন এবং এই কোরআনের সঠিক তাফসির, সহিহ তাফসির। কোরআনের আবার ভ্রান্ত তাফসিরও আছে, কোরআনের কুফরি তাফসির আছে, কোরআনের মুরতাদ হওয়া তাফসির আছে। এই তাফসিরগুলো আমি এরকম খুতবাতে দেখে দেখে খুতবা দিয়েছিলাম, সিরিজ খুতবা। এটা একটা কাফের হওয়া তাফসির। এইভাবে বিভিন্ন দল, আমাদের দেশে বিভিন্ন দলের তাফসির রেখেছে। তাতে কিছু তাফসির আছে কাফের মুরতাদ হওয়া তাফসির। আল্লাহর দিন থেকে বিচ্যুত হওয়া অনিবার্য ফরজ। ওই তাফসির পড়লে, ওই তাফসির আমল করলে, ওই তাফসির বিশ্বাস করলে, এরকম তাফসির আছে। এগুলো আমি সিরিজ আকারে দেখাইছিলাম। 4টা খুতবায় 4 ধরনের তাফসির দেখাইছিলাম। এই জন্য বাংলাদেশের বেদাতি সমাজ আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগছিল। একেবারে জালের মাছ ধরার যে, মাছ শিকার করার যে জাল, এই জালের মতো করে মামলা সারা বাংলাদেশে ঠুকছিল, হুমকি দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ওয়াদা করে রেখেছেন, আল্লাহ হক এবং হকপন্থী তাদেরকে বিজয় রাখবে, তাদেরকে আল্লাহ হেফাজত করবে। এটা তো আল্লাহর ওয়াদা কোরআনে। তাহলে আমাদের চিন্তা করার কি দরকার? আমরা হক কথা বলবো, হক কথা বলতে হবে, হক কথা বলা ফরজ। মাকড়সার জালের মতো মামলা মোকদ্দমা ভরা। জানে যে ছেলেরা আমাকে দাওয়াত দিয়েছে মসজিদে, তারা সবাই জানে, সবাই তাদের কাছ থেকে দেখে নিয়ে। তো এটা হলো আবু জেহেলের সুন্নাত। আল্লাহ বলছেন অধিকাংশ যারা ইমানের দাবি করে, যারা ইমানদার হওয়ার দাবি করতেছে, এদের অধিকাংশই হলো মুশরিক, অধিকাংশই হলো ফাসিক, অধিকাংশই হলো জাহেল, অধিকাংশই হলো যাদের কাছে ঈমান নাই। এই কথার সত্যতা থাকবে, অবশ্যই থাকবে। সেই যুগে আবু জেহেলের ব্যাপারে কারো সন্দেহ আছে? এই আয়াত তো আসলে প্রথম খেতাব হলো আবু জেহেল। এই জাহেলি সমাজ তারা দাবি করেছিল যে আমরা মুহাম্মদের চেয়েও খাঁটি ইমানদার। কিভাবে ইমানদার ছিল? ওদের ইমানদার হওয়ার অনেক যুক্তি, অনেক দলিলও আছে। তারা এমনি দাবি করে নাই। আপনাদের এই তিতাস মসজিদের এই যে একলারামপুর মসজিদের বেশি দাম নাকি মসজিদুল হারামের দাম বেশি? বলেন তো। যদিও দুইটাই আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, কিন্তু ওই মসজিদের ফজিলত এত বেশি যে একলারামপুরে আপনি 1 সালাত পড়বেন, এই সালাতটা ওই মসজিদে গিয়ে পড়লে 1 লক্ষ গুণ সওয়াব পাবেন, আর জামাতে পড়লে 27 লক্ষ গুণ পাবেন। তার মানে আপনি 50-60 বছর এই একলারামপুরের এই মসজিদে সালাত পড়লে যে সালাতের নেকি আপনার আমল নামায় জমা হবে, 1 ওয়াক্তের সালাতে সেই নেকি জমা হবে। আলহামদুলিল্লাহ। এই মসজিদ বানাইছিল আবু জেহেলরা। এই জন্য ওদের দাবি যে আমরা মুহাম্মদের চাইতে ইমানদার বেশি। এই মসজিদ কি মুহাম্মদ বানাইছে নাকি? ইব্রাহিম নবীর বানানো মসজিদ ভেঙে চুরে যখন আবার তৈরি করেছিল, তখন তৈরি করেছিল কারা? এই আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোট মানুষ ছিল, ও তো সভাপতিও না, ও সেক্রেটারিও না, কিচ্ছু না, প্রাথমিক সদস্য না মসজিদুল হারামের, কাবা ঘর।
তাই না? ওদের সূরা তাওবার মধ্যে তো পেয়ে যাবেন, ওরা যে মসজিদ বানাইছিল 17 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতে পাওয়া যায় যে এই মুশরিকরাই মসজিদ বানাইছিল। তো মসজিদ বানাইলেই সে ইমানদার হয়ে যাবে তা না, মসজিদ বানাইলেই সে আল্লাহর কাছে ইমানদার হয়ে গেল এমনটা নয়। মসজিদের কমিটির সভাপতি হয়ে গেল ইমানদার হয়ে গেল তা নয়। ওইদিকে আবু জাহেল আছে সভাপতি, একজন সবচেয়ে ভালো মসজিদ, সবচেয়ে দামি মসজিদের সভাপতি, কাজেই খুশি হওয়ার কোনো কারণ নাই। এই জন্য 18 নম্বর আয়াতে আল্লাহ মসজিদ কমিটির লোকদের কি গুণ থাকতে হবে এটা বলে দিচ্ছে। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। সূরা তাওবা 17 নম্বর আয়াত। যখন তারা মসজিদ বানায় তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয় নাই। কাবা শরীফ যখন জীর্ণ শীর্ণ হয়ে বিধ্বস্ত হয়ে যাচ্ছিল, আবার নতুন করে বানাইলো না। এখন যে কাবা তওয়াফ করে আসি, এটা কাদের তৈরি করা? আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, আব্দুল মুত্তালিব, এরা তৈরি করছিল। তখন মসজিদ তৈরি করছে, তারপরও নিজেরাই কাফের মুশরিক। কোরআনের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে তারা কাফের মুশরিক। কিন্তু দেখেন তাদের যতটুকু ঈমান ছিল, সেই ঈমান তাদেরকে কি বলছিল জানেন? যে এটা আল্লাহর ঘর, তোমরা নতুন করে বানাইতেছো, ভেঙে বিধ্বস্ত হয়ে পড়তেছিল, খুলে খুলে পড়তেছিল। অনেক পুরান ঘর না, বাইতুল আতিক, কোরআনেই নাম বলা হয়েছে আল বাইতুল আতিক, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, সূরা হজ্জের মধ্যে আছে। তারা যেন আল্লাহর পুরান ঘরের তওয়াফ করে, ঘরের নামই পুরান। তো এই পুরান ঘর বিধ্বস্ত হয়ে যাচ্ছিল, তখন তারা মিটিং করলো যে এই ঘর তো আবার, আর এটাই ছিল তাদের ব্যাংক ঘর, জাহিলি যুগের ব্যাংক ছিল এটা। বাস যার যা সম্পদ, সোনা দানা বস্তা আকারে, ব্যাগে ভরে সব এগুলো নাম লিখে কাবা ঘরে রেখে আসতো, নিরাপদ। যত মক্কাবাসী লোক, আরবের লোক সবাই ওই কাবা ঘরে বস্তা রেখে আসতো, স্বর্ণের বস্তা, রূপার বস্তা। আজকাল আমাদের যে মুসলমান, পাক্কা মুসলমান, এখন যদি রাখা হয় খুঁজে পাওয়া যাবে না, কাবা ঘরেও না, যদি ফ্রিভাবে ঢুকতে দেওয়া যায়। এই বাঙালি সব আলহাজ, এই আলহাজরা চুরি করে নিয়ে আসবে, আলহাজ। আর ওই যুগে কি করতো, খালি বস্তাগুলো এটি কার বস্তা দেখি, ও অতবার বস্তা, এত তার সোনা রেখে দিত, এটা কার বস্তা, খালি দেখতো আর রেখে, আমার একটুক, আচ্ছা থাক। কিন্তু কেউ কারোটা নিত না। কাবা ঘরের মধ্যে যেটা রাখা হয়েছে এইটা কেউ এক চুল পরিমাণ সরাইত না। এই মুসলমান আছে বলেন? আমি তো একবার বিপদে বেড়ে গেলাম, চাঁপাইনবাবগঞ্জে গেছি, বাস থেকে নামছি, নেমে একটা মসজিদে গিয়ে ঢুকছি। মসজিদটা বারান্দায়, কিন্তু গেট খোলা। কিছুক্ষণ পর মুয়াজ্জিন আসলো, আজান দিল, মানে আমরা আজানের আগেই নামছি গাড়ি থেকে। পরে ইমাম, মুয়াজ্জিন, কমিটির লোক আস্তে আস্তে মসজিদে ফজরের সালাত পড়তে এসে দেখে ফ্যান নাই, চোরে নিয়ে গেছে। কিভাবে? কোরআনকে স্তূপ করে, কোরআনের উপরে দাঁড়ায় ঘড়িটাও খুলে নিয়ে গেছে। কত পাক্কা মুসলমান এই যুগে আমরা বসবাস করি। জাহিলি যুগও এত নিকৃষ্ট লোক ছিল না। আবু জাহালও এত নিকৃষ্ট মুসলমান দেখে নেই যেই মুসলমান এখন আমরা দেখি। আমাদের ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, হাটে বাজারে যাদের সাথে আমাদের সংঘর্ষ হয়, ঠেলাঠেলি হয়, এই মুসলমান আবু জেহেলও দেখে নাই, আবু লাহাবরাও দেখে নাই।
যে মুসলমান আজকে আমরা দেখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসতেন এই যুগে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না ছাড়ার কোনো উপায় ছিল না। যে আমি আবু জাহেলদের যুগে এসে ভালো করেছি, তোমাদের যুগে আসি নাই, এটা আমার ভাগ্য ভালো। আল্লাহ রসুল কান্না করতেন। আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জঘন্য মুসলমান দেখেননি। আবু জাহেলরা দাবি করেছিল তারা মুহাম্মদের চাইতে ভালো মুসলমান, আর কিছু কিছু দলিলও তারা দিছে। আল্লাহ তো উল্লেখ করছেন, এই যে তারা মসজিদুল হারাম তৈরি করেছিল, এটা আল্লাহ স্বীকৃতি দিল না? কোথায়? সূরা তাওবার 17 নম্বর আয়াত না? কিন্তু আল্লাহ ঘৃণা, এই মুশরিকরা আল্লাহর ঘর নির্মাণ করবে, এতে আল্লাহর ঘৃণা ছিল। আল্লাহ এই প্রতিক্রিয়াটা জানাইছেন এই 17 নম্বর আয়াতে। কি বলছেন? মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য আদৌ উচিত হয় নাই, শোভা পায় না যে তারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে। কি শুনলেন? মসজিদ বানিয়ে ফেলেছে, কিন্তু সেই সময় তো মুহাম্মদ নাই, কার উপরে কোরআন নাজিল করবে? তখন কি আবু জাহেলের উপরে কোরআন নাজিল করে বলে, এই আবু জাহেল কি করছিস তোরা? তোদের মসজিদ বানানো আমি গ্রহণ করব না, বাদ দে বাদ দে। এই আয়াত কি আবু জাহেলের উপরে নাজিল করার উপায় ছিল? আবু লাহাব, আবু তালেব, আব্দুল মুত্তালিব, কার উপরে? যার উপরে নাজিল করতো সেই জন্য নবী হয়ে যেত। কাবা ঘর নির্মাণের বহুদিন পর সূরা তাওবা যখন নাজিল হইল, তখন আল্লাহ সেই তাদের বানানো মসজিদের ব্যাপারে প্রতিক্রিয়া জানাইলেন। কি বললেন? উচিত হয় নাই। এদের মতো মুশরিকদের জন্য আল্লাহর মসজিদ, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা উচিত হয় নাই। আচ্ছা, বানিয়ে ফেলেছে, ও কি জানতেন মসজিদ বানাইছে নাকি? যেই মসজিদে জামাতে সালাত পড়লে 27 লক্ষ গুণ সওয়াব পায়, ওই মসজিদ বানাইছে। আর হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বানা লিল্লাহি মাসজিদান ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা কিন্তু এই মসজিদের যারা নির্মাণে শরীক হয়েছেন তাদের জন্য এই সুসংবাদ। কিন্তু আবু জাহেলরা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ বানিয়ে কমপ্লিট করে ফেলছে, কমপ্লিট না, একটা অংশ বাদ রেখেছিল কেন জানেন? যে হালাল টাকা কুলাই নাই। ইব্রাহিম নবীর ভিত্তি হলে এইটা, কিন্তু হালাল টাকার অভাবে ভাঙছে ঠিকই, কিন্তু আর বানাইতে পারে না। এইটুক বাকি রেখেছে। দেখবেন ওটা বাউন্ডারি দেওয়া আছে, এটাকে বলা হয় হিজরে ইসমাইল হাতিমুল কাবা। তওয়াফ করার সময় এই ফাঁকা জায়গাটাও তওয়াফ করতে হয়, কারণ এটা কাবারই অংশ। কিন্তু ওরা হালাল টাকার অভাবে এই অংশের উপরে ঘর নির্মাণ করে নাই। আমাদের এখনকার মুসলমান খুঁজে পাওয়া যাবে? হুজুরও তো খুঁজে পাওয়া যাবে না, কোনো পীর মুর্শিদও খুঁজে পাওয়া যাবে না যারা মসজিদ নির্মাণের জন্য হালাল টাকার শর্ত করবে। পাক্কা ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোর, তার কাছে হুজুর যে চান্দা চায় যে মসজিদের জন্য দান করেন 5 লক্ষ টাকা, আর ওই ঘুষখোর হারামখোর ওই তার ঘুষের টাকা দিয়ে দেয়, মসজিদ বানায়। আর এই হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, মুতাওয়াল্লি সাহেব বলারও সাহস পায় না যে মার্চেন্ট সাহেব এটা আল্লাহর ঘর, হালাল টাকা থেকে দিন। বলার সাহস আছে? বলেন, কয়জনের সাহস আছে? বলতে তো পারবে না। আর ওরা শর্ত করে দিয়েছিল, খবরদার কেউ যেন এই আল্লাহর ঘর নির্মাণ। আবু জাহেল, আবু লাহাব, যাকে আপনি গালি দেন, যাকে আপনি কাফের মনে করেন, আপনি ওজন যদি করা হয়, আপনি হুজুরও পাল্লায় ওই আবু জাহেলের চাইতে কম হয়ে যাবেন, হালকা হয়ে যাবেন। আবু জাহেলের পাল্লা ভারী হবে।
আমাদের দেশে এই হলো অবস্থা বাস্তব। চাই না এই কথাটাও বলার সাহস নাই, আল্লাহর ঘর মসজিদ বানাবো হালাল টাকা দিয়ে, বলতে পারবে? তাহলে বুঝেন পরিবেশটা কত জঘন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যুগে আসলে এত তার দাওয়াত সফল হইতো না, সে যুগে যেভাবে সফল হয়েছিল। এই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে, এই যুগে এই পীর মুরিদ এবং মাজার কবরের যুগে যদি আসতো, তাহলে চরমনাই পীর বলতো আগে আপনি আমাদের স্বীকৃতি দেন, চরমনাই পীর হক, এটা আগে স্বীকৃতি দেন, তারপরে আপনার উপরে ঈমান আনবো। সরসিনা বলতো আমাদের আগে স্বীকৃতি দেন, আমরা হক, তাহলে স্বীকৃতি ঈমান আনবো। এই আবর্জনামূলক, এই আবর্জনার সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাননি। এইসব শর্ত শুনতে হইতো, এইসব শর্ত শুনতে হইতো, মাইজ ভান্ডারওয়ালাদের কাছে যে বলতে হইতো, একই কথা বলতো, আমাদের আগে স্বীকৃতি দেন। এই হলো অবস্থা, দুরবস্থা। অনেক তারা ইমানের কাজ করত, এই জন্য তো আল্লাহ বলছেন তারা ইমানের কাজ করতেছে বটে, ইমানদারের মতো কাজ করতেছে বটে, কিন্তু তারা ইমানদার নয়। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। ওরাই যদি ইমানদার, কাবা ঘর বানিয়ে ইমানদার না হইতে পারে, তা আমি মসজিদ, বাংলাদেশের মসজিদ বানাইয়া কিভাবে হব? তারপর আল্লাহ কি বলছেন এই আয়াতের মধ্যে? আমরা যেমন বলি যা করে ফেলছে তো কবুল করে নিলাম, যা করে ফেলছো যখন, বানাই ফেলছো যখন, ঠিক আছে আমি কবুল করলাম, এটা কি বলছে আল্লাহ? কি বলছে শুনবেন? এই আয়াতের শেষে বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম, এরা হলো সেই লোক, সেই ব্যক্তি, এরা হলো সেই সমাজের লোক যাদের এই সুন্দর আমল, মসজিদুল হারাম বানানোর আমল, কাবা ঘর তৈরি করার মতো এত সুন্দর, এত সৎ আমল আমি আল্লাহ কি বরবাদ ঘোষণা করলাম দুনিয়াতে। আখেরাতে যাওয়ার আগেই দুনিয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, তোমাদের এই মসজিদুল হারাম বানানো, তোমাদের এই কাবা ঘর বানানোর এই সৎ আমল আমি আল্লাহ হাবিতাত, বাতিল ঘোষণা করলাম। এখন কি হবে? আমরা তো জানি যে মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যায়। আর আল্লাহ কি বলছেন জানেন এই আয়াতের শেষে? উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন, এই কাবা ঘর নির্মাণকারীরা জাহান্নামের চিরন্তন অধিবাসী। বুঝা গেছে? এরপরে আল্লাহ বলছেন যে হ্যাঁ, মসজিদ তাহলে কারা বানাবে? 18 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন। 18 নম্বর আয়াতে আল্লাহ এটা সুন্দর করে জানাই দেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। এই যে আপনাদের টেবিলেই রাখা কোরআনে, এইটা আমার এলাকার থেকে আনি নাই। 17 নম্বর এবং 18 নম্বর আয়াত আপনারা তরজমা পড়বেন সবাই। আল্লাহ কি বললেন? যে মসজিদ নির্মাণকারী কেবল তারাই হতে পারবে, তাদের জন্যই মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হলো কিয়ামত কাল পর্যন্ত। শুধু ওই লোকগুলো মসজিদ নির্মাণের শরীক হবে যারা আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছে, ওয়া আকামাস সালাহ, এবং যারা সালাত কায়েম করে 5 ওয়াক্ত, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত আদায় করে। আর একটা কি? ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না।
ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই ব্যক্তিদের ব্যাপারে আশা করা যায় যে এরা আসল ইমানদার, এরাই হলো হেদায়েত প্রাপ্ত আল্লাহর দৃষ্টিতে। আলহামদুলিল্লাহ, অনেক কাজ। ওরা মসজিদ কেন দাবি করেছিল যে মুহাম্মদের চাইতে পাক্কা ইমানদার? এই হলো 1 নম্বর যুক্তি। মসজিদুল হারাম আমরা বানাইছি, আমরা কমিটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক সদস্য না। আল্লাহর ঘরের হর্তাকর্তা যারা, তারাই তো আসলে ইমানদার। যারা আল্লাহর ঘরের হর্তাকর্তা নয়, একটা প্রাথমিক সদস্য নাই, তারা কি করে ইমানদার হইতে পারে? যুক্তি আছে না? যুক্তি কি আমার এই হুজুরদের মতো যুক্তি নাকি? আবু জাহেলের যুক্তি কি হুজুরদের মতো ছিল? এর চাইতে কত মূল্যবান, এই হুজুরদের চাইতে, বেদাতি হুজুরদের চাইতে কত মূল্যবান যুক্তি। এই যুক্তি খণ্ডাইতে পারবে ওরা? আরো কি করত? অনেক আয়াত পাওয়া যায়, অনেক আয়াতে আছে। এই যে সূরা আনফালে পড়েন না, সূরা আনফালে আখিরি মোনাজাত আছে 2টা। আবু জাহেলের 2টা আখিরি মোনাজাত আছে সূরা আনফালে। একটা 17 নম্বর আয়াতে পাবেন আখিরি মোনাজাত। কার? আবু জাহেলের। কোন পীরের কাছে মোনাজাত করে নাই, কোন মাজারে গিয়ে মোনাজাত করে নাই, কোন দরবারে নাই, কোন দরগাতে নাই, কোন খানকাতে নয়, আল্লাহর কাছে দোয়া করতেছে, মোনাজাত করতেছে। কে? আবু জাহেল। 17 নম্বর আয়াত, আনফালের 17 নম্বর আয়াত পড়েন। 32 নম্বর আয়াত পড়েন সূরা আনফালের। এটা ছিল আবু জাহেলের প্রথম আখিরি মোনাজাত ছিল। প্রথম আখিরি মোনাজাতটা হলো 32 নম্বর আয়াত, আর দ্বিতীয় আখিরি মোনাজাত হলো 17 নম্বর আয়াত সূরা আনফালের। যারা আল্লাহর কাছে মোনাজাত করে তাদের মোনাজাত কি ছিল? এই যে 17 নম্বর আয়াতের যে মোনাজাতটা করেছিল আবু জাহেল, সে ছিল ইমাম। হ্যাঁ, কাবা ঘরে আখেরি মোনাজাত হচ্ছে। কাবা ঘরের আখেরি মোনাজাতের দাম বেশি না টঙ্গীর এই প্রস্রাব পায়খানা চতুর্দিকে ঘেরাও করে আছে এই জায়গার দাম বেশি? বলেন। কাবা ঘরের আখেরি মোনাজাত পরিচালনা করেছিল আবু জাহেল। কি বলবেন নাকি আল্লামা আবু জাহেল নাকি? আমরা যদি আল্লামা বলি এদেরকে, শিরক বেদাতের আবর্জনার মধ্যে বসবাস করতেছে, আর এদেরকে যদি আল্লামা বলি, তাহলে আবু জাহেলকে কি বলবেন আপনি? সে যে কাবা ঘরের গেলাপ ধরে এই মোনাজাত পরিচালনা করলো, এটা কোরআনে আছে। আর আমাদের আল্লামাদের একটা কথাও কোরআন হাদিসে কোথাও নাই। আছে না? কবর মাজারের সৈনিক, শিরক বেদাত ছাড়া কিচ্ছু জানে না, ও নাকি আল্লামা। আমি বলবো না, যে ব্যক্তি কাবা শরীফের গেলাপ ধরে মোনাজাত পরিচালনা করতেছে, সে তো আরো বড় আল্লামা। আরো বড় আল্লামা হওয়ার কথা না? দেখেন, এরপরে এটাতে মোনাজাতের শব্দটা নাই, খালি মোনাজাত করেছে আর বিষয়টা বলা আছে 17 নম্বর আয়াত। কি বিষয় মোনাজাতটা করেছিল? যে আল্লাহ, এই বদরের যুদ্ধে মুহাম্মদের সাথে আমাদের সংঘর্ষ হইতে যাচ্ছে, তুমি তো জানো মুহাম্মদ কত বড় অপরাধী। নিজের আত্মীয় স্বজনের সাথে সে সম্পর্ক ছিন্ন করেছে। সেই ঐক্যবদ্ধ একটা সমাজ আমাদের মক্কার মধ্যে ছিল, এই ঐক্যবদ্ধ সমাজটাকে সে কি বলে দ্বিখণ্ডিত করেছে, বিচ্ছিন্ন করে ছেড়েছে। এই অপরাধীকে তুমি আল্লাহ ভালো করেছিল, একে শাস্তি দাও। এই যুদ্ধে যেন আমরা বিজয়ী হই, সেই যেন পরাজিত হয়, আমাদের কাছে যেন কচু কাটা হয়, সেই ব্যবস্থা তুমি করো। এই বিষয়, হ্যাঁ, এই দোয়া, এইটা ছিল তার আখিরি মোনাজাত, প্রথম 17 নম্বর সূরা আনফালের। আর 32 নম্বর আয়াতে কি ছিল? আখিরি মোনাজাতের শব্দটাই আল্লাহ উঠাই দিয়েছেন কোরআনে। ওয়াইদ ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জাহেলের দোয়া আল্লাহুম্মা আছে। কোন পীর ওলি দরবেশের ওসিলা দিয়ে করে নাই দোয়াটা।
কারণ ও চাইছিল যে এই দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর হোক। কি দোয়া? যে মুহাম্মদের চাইতে খাঁটি মুসলমান আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকদিনের বাচ্চা এতিম অবস্থা আমাদের কাছে লালন পালন হইলো, আর সেই আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাবে, এটা হইতে পারে? গোটা মক্কাবাসী, গোটা হারামবাসী মানুষের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে এই অসহায় এতিম মুহাম্মদের পক্ষ অবলম্বন করবে, এটা হইতে পারে? এটা হইতেই পারে না। কাজেই আমরাই ঠিক, মুহাম্মদ বেঠিক। এই জন্য সে চ্যালেঞ্জিং এই দোয়াটা করলো। কি দোয়া? আল্লাহুম্মা, আবু জাহেলের দোয়া। আবু জাহেলের যে এটা দোয়া ছিল, এটা বুঝবেন কেমনে আপনি? সহিহ বুখারী আছে, সহিহ বুখারী চিনেন? আহলে হাদিস যেহেতু আপনারা, আহলুল হাদিসদের তো সহিহ বুখারী পুঁজি। আহলুল হাদিসদের পুঁজি হলো আল্লাহর কিতাব, আর আল্লাহর কিতাব বুঝার জন্য সহিহ তাফসীর। সহিহ তাফসীর কি? ইবনে কাসির, তাবারি, কুরতুবী, এগুলো হলো সহিহ তাফসীর। আর আহলুল হাদিসদের আর হাদিসের কিতাব সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, সুনান দারিমি, এগুলোই তো আহলে হাদিসদের পুঁজি। কোরআন আর হাদিসের কিতাব। এই আয়াতের তাফসীর সহিহ বুখারীর মধ্যে আছে। এই যে সূরা আনফালের 32 নম্বর আয়াত, ওয়াইজ ক্বালু, স্মরণ করো মুমিন মুসলিমরা যখন আবু জাহেলের সমাজ, জাহিলি সমাজের লোকেরা আল্লাহর কাছে মুনাজাত করলো, দোয়া করলো। কি দোয়া করেছিল? আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হক। এবার বুঝেন, আমি যে কথাটা বললাম এইটার সরাসরি দলিল দেখেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক মনেই করতো না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100% বাতিল মনে করত। আর আবু জাহাল আর জাহিলি সমাজের লোকগুলো নিজেদেরকে 100% হক বলতো। যেমন ভাবে আমাদের বর্তমান যুগে বেদাত আর শিরকের আবর্জনায় বসবাস করে, অথচ তারা সাইনবোর্ড লাগাই নিয়েছে আহলে হক। সাইনবোর্ড দিছে, হক ও হক্কানিয়তের মুখপাত্র, হকপন্থী। আহলে হাদিস ও হকপন্থীদের মধ্যে বাহাস, আহলে হাদিস ও আহলুস সুন্নাতের মধ্যে বাহাস। এই শিরক বেদাতের আবর্জনায় বসবাসকারী এই হুজুরগুলো বলে কি যে আহলে হাদিস হলো বাতিল ফিরকা। হাসবেন না কাঁদবেন? আবু জাহেলও হাসতো। বলে কি এরা? এদের সম্পর্ক মুহাম্মদের সাথে সরাসরি, আর এদেরকে বলছে এই বেদাতির পাল, এই মুশরিকের পাল, বলতেছে এরাই হলো ফিরকা বাতিলা। সি সি সি, আহলে হাদিসকে ফিরকা বাতিলা বলে কারা? শুধু শিরক চিনে যারা, শুধু বেদাতের তারা 100% বলা যেতে পারে ধারক বাহক, তারাই বলতেছে আহলে হাদিস হলো ফিরকা বাতিলা। তো এদের বলাটাকে কি বলবেন? আবু জাহেল যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরকা বাতিলা বলছিল, এরকমই আবু জাহেলের সুন্নত এটা। বেদাত এবং কবর, মাজার, দরগা, দরবের এবং দেখা যায় যে ফিরকা বন্দির মধ্যে ডুবে আছে, বেরেলভি এবং দেওবন্দি আবর্জনার মধ্যে পড়ে আছে, ফিরকা বন্দির আবর্জনার মধ্যে পড়ে আছে। যারা কোন ফিরকা বন্দিকে পছন্দ করে না, যারা সরাসরি কোরআন এবং সহিহ হাদিস মানবে, মানার যারা মানসিকতা রাখে, মানার পক্ষে যারা কথা বলে, তাদেরকে বলতেছে ফিরকা বাতিলা। আবু জাহেলের সুন্নত হইল না এটা? যেমন মুহাম্মদকে তারা ফিরকা বাতিলা বলেছিল, ঠিক তাদের মতোই এরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসারী, নির্ভেজাল অনুসারী, যারা কোরআন সুন্নাহর মাধ্যমে কেবল আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, যারা কেবল হাদিস এবং হাদিসের গ্রন্থগুলোর মাধ্যমেই রাসূলের সাথে তারা ভালোবাসা স্থাপন করতে চায়, অনুসরণ করতে চায়, তাদেরকে ফিরকা বাতিলা মানে কি? এটা আবু জাহেলের সুন্নাত, এটা আবু লাহাবের সুন্নাত,
এটা উতবা সাহেবা ওয়ালিদ বিন মুগীরা সেই জাহিলি সমাজের সুন্নাত ছাড়ার কিছুই নয়। আলহামদুলিল্লাহ। আর কি শুনবেন, আখিরি মোনাজাতটাতে কি বলেছিল? আবু জাহেল ছিল এই আখিরি মোনাজাত পরিচালনাকারী। আমাদের দেশের আখিরি মোনাজাত পরিচালনার জন্য দিল্লি থেকে আনা হয়, তাই না? আর মক্কার পবিত্র নগরীতে মক্কারই হুজুর আল্লামা আবু জাহাল সে মোনাজাত পরিচালনা করতেছে। কি বলছে? আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, ইনকানা হাযা হুয়াল হাক্কু, যদি এই ব্যক্তি হক হয়ে থাকে, এই ব্যক্তি যা বলে এটাই যদি হক হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে তুমি আসমান থেকে গজবের পাথর নাজিল করো। আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা দ্বিতীয় অপশন, যে কোনো কষ্টদায়ক শাস্তি আমাদের উপরে দাও। এর কেমন ব্যক্তির মোনাজাত? যে বিশ্বাস করে 100% আমরা হক আর 100% মোহাম্মদ এবং আবু বকরের দল সব বাতিল, এই ব্যক্তির মোনাজাত এটা। বোঝা গেছে? কেন এই দোয়াটা কখন করে? যখন নিজেদেরকে 100% হক মনে করতে পারে। এই জন্য তো আমরা কিন্তু অনেক সময় বলি যে আমাদেরকে যারা আহলুল হাদিস, যারা হক্কানি আলেম, সত্যিকার যারা কোরআন সুন্নাহর আলেম, তাদেরকে এই বেদাতির দল, বেদাতির পাল বলে এরা হলো ইহুদির দালাল, এরা হলো খ্রিস্টানের দালাল, এরা হলো হিন্দুদের দালাল, এরা হলো রিয়াল খোর, এরা হলো ডলার খোর, এরা পেট্রো ডলার খায়। কিন্তু যখন আমরা বলি যে তোমার এই কথা যদি সত্য না হয় তাহলে তুমি এরকম কথা বলতে পারবে কিনা বলো, যে আল্লাহর জন্য গজব আমার উপরে পড়ে, এই কথাটা বলো। আর বলতে পারে না, এই বেদাতির পার আর বলতে পারে না। এই আহলে হাদিস আলেমদেরকে তারা এইভাবে ডলার খোর, ইহুদির দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল, হিন্দুদের দালাল, বৌদ্ধ বিধর্মীদের দালাল। কিন্তু যখন তাদেরকে বলা হয় যে যদি তারা দালাল না হয় তাহলে আমার উপরে যেন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে যেন গজবের পাথর নাজিল হয়, এই কথাটা বল বেদাতির বল। অথবা আমার স্ত্রী তালাক, এটা বল দেখি পারিস কিনা। বলবেন এদেরকে, বেদাতিদেরকে বলবেন? দেখেন আবু জাহেল ঠিকই বলেছে তার বিশ্বাসের উপরে, অতটুকু বিশ্বাস এদের নাই। যদিও আবু জাহেলের সুন্নাত কবর পূজা করে, পীর পূজা করে, মাযহাব পূজা করে, তরিকা পূজা করে যদি হকের দাবি করে তাহলে অবশ্যই এই দাবি আবু জাহেলের সাথে মিলেছে, কোনো সন্দেহ নাই। 1% সন্দেহ করার কোনো সুযোগ নাই। অবশ্যই আবু জাহেলের দাওয়াতের সাথে, দাবির সাথে ওর দাবি মিলে গেছে। বাতিল কোথাকার! কোথায় পালি ইসলামের মধ্যে পীর পূজা, কবর পূজা, দরবার পূজা, দরগা পূজা, খানকা পূজা? কোথায় পালি তুই? কোথায় পালি তুই মাযহাব পূজা? কোথায় পালি তুই তরিকা পূজা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এক তরিকা ছাড়া আর কোনো তরিকা বলে কিছু নাই। কিসের তুই পালি? বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর, এক পাল হুজুর সিরিয়াল দিয়েছে, পাগড়ি দিয়ে টেনে ধরে আছে নকশবন্দিয়া তরিকা, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, এসব তরিকার বায়াত করতেছে। সি 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 সি, এগুলো বলে আলেম? এগুলো নাকি আলেম? এগুলো কিসের আলেম? আবু জাহেল মার্কা আলেম। মুহাম্মদের তরিকা ছাড়ার কোন তরিকা মুসলমানের নেই, ইসলাম ধর্মে নেই, থাকতে পারে না, থাকার কোনো সুযোগ নাই। যারা দাবি করবে এরাই হলো বেদাতি হুজুর, এদেরকে বলা হবে বেদাতি। মাজারের বারবার কথাটা বলতে খারাপ লাগছে, তারপরে আরো কি কারণ ছিল তাদের হক দাবি করার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চাইতে বেশি তারা
সবাই আলহাজ ছিল, একজনও যারা যুবক প্রাপ্তবয়স্ক সবাই তারা আলহাজ, কেউ হজ ছাড়া ছিল না, প্রতি বছর হজ করত। প্রতি বছর হজ করার লোক আছে আমাদের বাংলাদেশে? ইদানিং হচ্ছে, কারণ ভোট ভাট করার জন্য আলহাজ লিখতে হয়। নির্বাচনে দাঁড়াইলে আর আলহাজ লেখে না, আলহাজ অমুককে ভোট দিন, আলহাজ অমুককে ভোট দিন লেখে না। এই জন্য এই ভোটাভুটির প্রচলনটা বেশি হওয়াতে দেখা যায় যে হজও বেশি। দেখে না নেতা নেত্রীরা কিভাবে ভোটের আগে, নির্বাচনের আগে মক্কা মদিনায় ছুটাছুটি করে, আর ছবি উঠায়, আর পেপার পত্রিকায় দেয়, রেডিও টেলিভিশনে ছাড়ে, বুঝেন না? সেই একই কায়দা। আবু জাহেলরা তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই হজ করত, কিন্তু বর্তমানের হজ হচ্ছে জনগণকে খুশি করার জন্য। বর্তমানের হজ কি জন্য খুশি হয়? জনগণকে খুশি করার জন্য, নিজে খুশি হওয়ার জন্য। অর্থনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে হজ, সামাজিক উদ্দেশ্যে হজ, আল্লাহর উদ্দেশ্যে হজ কোথায়? জাহিলি সমাজের সব ছিল আলহাজ, একজনও আলহাজ ছাড়া ছিল না। বরং তারা হজ পরিচালনা করত। তারা কি করত? হজ পরিচালনা। এবং তারা তোয়াফ করত, হজ করত, উমরা করত, তোয়াফ করত, দোয়া করত। দোয়া তো শুনলেন, আখিরি মোনাজাত দুইটা। হ্যাঁ, এর সে আর কি বড় প্রমাণ নেবেন আপনি? আখিরি মোনাজাত যারা পরিচালনা করে। তারপরে কুরবানি করত, সূরা হজ্জের 36 নম্বর আয়াত। নামাজ পড়তো, সালাত, সূরা আনফালের 36 নম্বর আয়াত। সূরা হজ্জের 36 নম্বর আয়াতে কি পাওয়া যাবে? যে তারা এমনভাবে কুরবানি করত যে এই কুরবানির গোশত এক টুকরাও খাইত না, সব ফকির মিসকিনকে বিলাই দিত। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হইল? আমরা তো আবু জাহেলদের চাইতে খাঁটি মুসলমান, ওরা কুরবানি দিচ্ছে, পুরোটাই বিলাই দিচ্ছে, বিতরণ করছে, কাবা ঘরে যে জমা দিয়ে আসতেছে, আর আমরা নিজেরাই আপোষে বন্টন করে খেয়ে ফেলাইতেছি। তো এই ক্ষেত্রে তো দেখা যায় আবু জাহেলদের কুরবানিটাই বেশি সহি মনে হয়। দিয়ে আল্লাহ রসুলের কাছে অনুমোদন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও এবার থেকে এরকম করতে চাই, আমরাও কুরবানির গোশত এক টুকরা খাবো না, আমাদের পরিবার পরিজন কাউকে খাইতে দিব না, সব কাবা ঘরে জমা দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই এই কোরআনের আয়াতটা নাজিল হলো, সূরা হজ্জের 36 নম্বর আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত মাংস, কুরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছে না। তার মানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, কে বা কারা করতেছে, কিন্তু আল্লাহ এটার প্রতিবাদ দিলেন, প্রতিবাদ নাজিল করলেন। আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছে না। কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের পক্ষ থেকে যে আল্লাহ তাকওয়াটা, এই যে আল্লাহ ভীতি, আল্লাহর মহব্বত, আল্লাহকে সবচেয়ে বড় মনে করা, এটাই আল্লাহর কাছে পৌঁছে। গোশত কে খেলো না খেলো, রক্ত কোথায় প্রবাহিত হলো না হলো, এটা আল্লাহর দেখার বিষয় না। আল্লাহর কাছে দেখার বিষয় হলো কুরবানি দেওয়ার সময় আল্লাহু আকবার যে বলেছিল, আল্লাহর জিকির করেছিল, আল্লাহকে যে ভয় করেছে, আল্লাহকে মহব্বত করেছে, এই মানসিকতাটাই আল্লাহর কাছে ইবাদত। এটাই আল্লাহ গ্রহণ করেন। এটাই হলো জবাব। এবার সাহাবায়ে কেরাম প্রবোধ লাভ করলেন, আল্লাহ তাদের সাপোর্টে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এই আয়াতটা কিন্তু কুরবানির ঈদ আসলে আমরা মেম্বরে পাঠ করি, কিন্তু এর সাবাবুন নুজুল, এই আয়াত নাজিল হওয়ার কারণ কি, এটাও একটু বিশ্লেষণ করা দরকার। আপনারা দেখবেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াত, এইটা হলো কাদের কুরবানি? আবু জাহেলদের কুরবানির ব্যাপারে নাজিল হয়েছিল এই আয়াত। এত সুন্দর করে কুরবানি। এই জন্য আমি বলেছি যে এই বিষয়ে ওয়াজ করা খুবই জরুরি। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইমানের দাওয়াত দিতে আসতেন, খুব কঠিন পরিস্থিতিতে পড়তে হইতো। চরমনায়ের মুরিদ হওয়ার দাওয়াত দেওয়া হইতো আল্লাহ রসুলকে, যে আপনার দাওয়াত শুনবো, আগে আমাদের দাওয়াতটা কবুল করেন, আমার হক্কানি হুজুরের মুরিদ হন আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি এগুলো? শয়তানি কথাবার্তা। হ্যাঁ, আপনি আল্লাহ রসুলের হাদিস থাকতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, এই কোরআন থাকতে আমি কিসের এইসব ভণ্ডদের মুরিদ হব? কেন? আমি আল্লাহর মুরিদ হব, আমি রসুলের অনুসারী হব, বাস, এর বাইরে আর কিচ্ছু নাই। সব বড় ভণ্ডামি,
সব হলো দুষ্টামি, সব হলো এই ইসলাম নিয়ে ঈমান নিয়ে ছিনিমিনি খেলার অন্তর্ভুক্ত বিষয়। বলেন, আপনি চিন্তা করে দেখেন, আজকে যদি আল্লাহর রাসূল আসতেন কি দশাটা হইতো। একমাত্র আহলে হাদিসদের সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান্স পাইতেন, আর কোন সমাজে চান্স দেওয়া হইতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সব এক একজন ভণ্ড নিয়ে পড়ে আছে। এই ভণ্ডের শর্ত অনুযায়ী আপনি কোরআন আপনি দেখেন না, আপনার কোরআন মানবে না তারা, আপনার হাদিস মানবে না। কারণ কি? হুজুরের মুরিদ আমি। প্রকৃত মুমিন হইতে হবে। আলহামদুলিল্লাহ, আমার এই বইটার মধ্যে কালেমার মর্ম কথা বই, আপনারা যে বিষয়ে খুতবা দিয়েছেন আমাকে, হুবহু এই বিষয়টা আমার এই বইয়ের মধ্যে এসে গেছে। ইমানদার 4 প্রকার। প্রকৃত মুমিন, প্রকৃত মুমিন হইলে কি করতে হবে? অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী তার প্রত্যেকটা আমল, আকীদা, আখলাক, তার হালাল হারাম, তার সব কিছু মিলতে হবে কোরআন সুন্নাহর সাথে। আর এছাড়া আরো 3 প্রকার প্রকৃত ঈমানের বাইরে আরো 3 প্রকার ঈমানদার আছে। তারা হলো, এই যে 1 নম্বর 81 পৃষ্ঠা থেকে পড়া শুরু করবেন। ঈমানের সংজ্ঞা অনুযায়ী ঈমানদারদের 4টা প্রকার। প্রথমেই হলো প্রকৃত ঈমানদার, এরপরে দ্বিতীয়টা হলো মুনাফিক প্রকৃতির ঈমানদার। মুনাফিক মার্কা ঈমানদার, মুনাফিকরা দাবি করে যে আমরা ঈমানদার, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। দ্বিতীয় পর্যায়ে তৃতীয় ঈমানদার হলো ফেরাউন মার্কা ঈমানদার। কারণ ফেরাউনের ঈমান ছিল, কি ধরনের ঈমান ছিল সেই ঈমানের পরিচয়টা আমি কোরআন থেকে তুলে ধরেছি। ফেরাউন কালেমা পাঠ করেছিল, ফেরাউন কালেমা পাঠ করে কিন্তু ঈমান এনেছিল মৃত্যুর আগে। সেই ঘটনাটা এখানে আমি উল্লেখ করেছি। ফেরাউন মার্কা ঈমানদার। আমাদের সমাজে যে, আমাদের বর্তমান বিশ্বে যে 200 কোটি মুসলমান শোনা যায়, বাংলাদেশে 95% মুসলমান শোনা যায়, এগুলো হলো এই যে এই পরের 3 প্রকার ঈমানদারের মধ্যে মুনাফিক মার্কা পাবেন। প্রকৃত ঈমানদার হয়তো 1%ও আছে কিনা। মসজিদুল হারামের খতিবের আমি এখানে কোটেশন উল্লেখ করেছি। মসজিদুল হারামের খতিব উনি বলেছেন যে বর্তমান বিশ্বে যদি ঈমানদার খোঁজা যায়, প্রকৃত ঈমানদার, তাহলে 1000-এ 1 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। এটা কার কথা? মসজিদুল হারাম। আপনার তিতাস এলাকায় কোনো মসজিদুল হারাম আছে নাকি? মক্কার মসজিদুল হারামের কথা আমি বলছি, তিতাস এলাকার মসজিদুল হারামের কথা বলি নাই। এখানে মসজিদুল হারামের খতিব বলছেন যে 1000-এ 1 জন ঈমানদার আছে কিনা সন্দেহ। বাংলাদেশে শতকরা 98 জন হলো বেনামাজি। হুজুরও বেনামাজি আছে। হুজুর বেনামাজি থেকে খালি নাই, হয় হুজুর সত্যিই বেনামাজি, 5 ওয়াক্ত সালাত পড়ে না, অথবা হুজুর বেনামাজি তৈরি করে। এই 2 অবস্থার মধ্যে আছে। যদি নিজে নামাজ পড়ে তো দেখবেন এমন ফতোয়া দিচ্ছে যে যার মাধ্যমে বেনামাজি হচ্ছে। ওকে যে জিজ্ঞেস করেন নামাজ না পড়লে কি হয়, বলছে নামাজ না পড়লেও মুসলমান থাকে। তো দরকার কি তাহলে? আমার নামাজ পড়ার দরকার কি? এমনি ঝামেলা লাগে, কষ্ট লাগে, তো নামাজ না পড়া মুসলমান আমি। বড় হুজুরকে যাই জিজ্ঞেস করেন, আপনি দেওবন্দে যে জিজ্ঞেস করেন, হাটহাজারিতে যে জিজ্ঞেস করেন, আপনি যত বড় বড় হুজুর আছে কেন্দ্রীয় মসজিদে জিজ্ঞেস করেন নামাজ পড়লে কি হয়, বলছে নামাজ পড়লে মুসলমান থাকে না থাকে না। বলবে মুসলমান থাকে, কিন্তু কোথায় মুসলমান থাকে না? নামাজ না পড়লেও মুসলমান থাকে, যাকাত না দিলেও মুসলমান থাকে, হজ না করলেও মুসলমান থাকে, সিয়াম না করলেও মুসলমান থাকে। মুসলমান কখন থাকে না? মাযহাব না মানলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি জিজ্ঞেস করেন হুজুর তো মাযহাব মানে না, বলছে তাহলে তো মুসলমানই না। হুজুর তো পীরও মানে না, তবে ও জান্নাতে তো যাইতে পারবে না। কিসের মুসলমান? নিয়ে যাবে কে জান্নাতে? এই হলো কাহিনী, এই হলো বাস্তব অবস্থা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আমি বললাম জনগণ তো পরের কথা, হুজুরই হলো 2 প্রকার, হয় নিজেই সে বেনামাজি, আর না হয় ফতোয়া দিয়ে বেনামাজি বানাইছে। এতগুলো ফতোয়া দিয়ে বেনামাজি বানাইছে, তাহলে হুজুরই দায়ী না? এই বেনামাজির পক্ষে, বেনামাজির ব্যাপারে 18টা কারণ আমি উল্লেখ করেছি, না কি 10টা কারণ উল্লেখ করেছি। আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে এত বেনামাজি কেন? তার মধ্যে একটা হলো
10টার কারণের মধ্যে একটা হলো হুজুর। হুজুরদের কারণে এত বেনামাজি। বহু হুজুর আমার কাছে ধরা খাইছে বেনামাজি, বহু বক্তা ধরা খাইছে আলহামদুলিল্লাহ বেনামাজি। ফেরাউন মার্কা মুমিন, তো ফেরাউন কি করেছিল? মৃত্যুর সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমন্ত বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলছে আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়েছে। তাহলে ঈমান আনা সত্ত্বেও ফেরাউন কি কাফের? শুধু না, কাফেরদের লিডার। আমাদের দেশে অনেকেই অনেকের পুঁজি হলো আমি কালেমা পড়ছি, কালেমা জানি, আমি মুসলমান। তাহলে বেটা ফেরাউন তো তোর আগে এসে দাঁড়াবে, আমি তোর আগে কালেমা পাঠ করছিলাম, আর তুই যেভাবে কালেমা পাঠ করেছিস এর চেয়ে সুন্দর করে আমি কালেমা পাঠ করতে পারি। দেখ আল্লাহ কোরআনে আমার কালেমা লিখে দিছে, আমি যেই কালেমা পড়েছিলাম সেই কালেমা আল্লাহ লিখে দিয়েছে কোরআনে, তোর কালেমা তো লেখা নাই। তুই যেই কালেমা পড়েছিস এই কালেমা লেখা নাই কোরআনে। এরপরে আসেন আর একটা হলো ইবলিস মার্কা ইমানদার। ইবলিস কিভাবে ইমান এনেছিল? ইবলিসের কি কোরআনে কিভাবে ইবলিসের ইমানের ঘটনা আছে? সে তো বলেছিল সংক্ষেপে, ইবলিস বলেছিল যে আমি আল্লাহ, আমি বিশ্বাস রাখি তুমি আমার সৃষ্টিকর্তা, আদমকেও তুমি সৃষ্টি করেছো, দুইজনেরই সৃষ্টিকর্তা মেনে নিলে কি ইমানদার হয়ে গেল না? আমাদের অনেক মুসলমানের পুঁজি হলো আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, এই জন্য আমি ইমানদার। তাহলে বেটা ইবলিসও তো ইমানদার। ইবলিসের সমস্যাটা ছিল যে আমল করে নাই, আমাদেরও সমস্যাটা তো আমল নাই। আশা করি বোঝা গেছে প্রকৃত ইমানদার হইতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পূর্ণাঙ্গ আমল করতে হবে, বিশুদ্ধভাবে আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি